তো বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আপনিও সবাইকে আশীর্বাদ করে মার কাছে প্রার্থনা করে সবাই জানি ভালো থাকে, সুস্থ থাকে, এটাই মার কাছে প্রার্থনা করি। তো আজকে যাম আমি সুমনদার বাড়িতে। তো মাইশা বুড়া মানুষ কৃষ্ণ কালকে তরমুজ আনছে, বিস্কুট আনছে। বুড়া মানুষ এরা তো অনেক মূল্যবান মানুষ, আগিলা মানুষ তো অনেক এগো জ্ঞান বুদ্ধি আলাদা। তো তারা হলো এগো তো ওরা মানুষের যে তার কাছে তার কাছে তো আমরা সবসময় ঋণী, কিন্তু তাদের ঋণ তো আমরা শোধ করতে পারবো না। আসলেও মানুষ আগিলে মানুষের কথাবার্তা অনেক আর কেউ অনেক তফাৎ আছে। হ্যালো, সকালবেলায় পাখির ডাকটা খুব সুন্দর লাগে, চতুর্দিকে পাখির ডাক। ওই যে পাখির ডাক, কিচিমিচি ডাক, খুবই একটা সুন্দর ডাক। সুমন দমন হয় বাড়িতেই, দোলাল দমনে আইসেন কি? দোলাল দমনে বাড়িতে এসে তো আমি প্রায় আইসা বসছি। মাইশা এই তো বানিগাড়ো তরমুজ নিয়েছি, তরমুজ আনছি যে কৃষ্ণ কালকে আইছে, তো কামাই করে কিছু নিয়ে আইছে, চাকরি হয়েছে, তো ফল কিনে আনছে। হ্যাঁ, ওই যে ঢাকায় করে। আরে খাও, ভাগ্যের যে কেরই কোনো মনে করে কেড়ে নিয়ে আসবো না, বুঝো নাই? হ্যাঁ, আচ্ছা, আমি কি ধারণা করছি যে আইনাল ভাই আইছে, দুলাল দাইছে, আমি তার ধারণা করি নাই। হ্যাঁ, তাহলে মনে করে যে ধারণা করি না, তাহলে ওরা মালিক ওরা মনে করো যে দিয়ে দেয়। তো কৃষ্ণ
প্রথম কামাই করে নিয়েছে, এর আগেও দিছে আমার হাতে টাকা দিছে, তো এই অবশ্য আনন্দ করে নিয়েছে, আমরা আনন্দ করে খেয়েছি। কিন্তু আমার একটা দুঃখের বিষয় কি যে আমার কৃষ্ণ ভক্ত দাদাকে আমি প্রসাদ খাওয়াতে পারি না, এটাই আমি এটা অনেক দুঃখের বিষয়। কারণ হলো এই যে কৃষ্ণ কামাই করে নিয়েছে, তো তার উপার্জনের টাকা যাই কল কিছু আনন্দ করে কামাই করছে, ভগবান করবার দিছে, যাই কল ছোটোখাটো একটা কর্ম করে। তো আমি দাদারে কোনো দাদা কৃষ্ণর আর কি উপার্জনের টাকা যাই কিছু করছে, তো এটাই কি প্রসাদ আমি দাদাকে খাওয়াতে পারি না, এটাই ভিতরে খুব কষ্ট লাগে। কিন্তু দাদা আপনি আশীর্বাদ করবেন, কৃষ্ণ জানে মানুষও তো মানুষ হয়, আপনাকে যে চরণ পাশে জানি জায়গা পাই, এটাই আপনি আশীর্বাদ করবেন। কারণ হলো আমাকে তো আপনাকে আপনি তো কোনো কিছু দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু মার কাছে এটাই প্রার্থনা করি, কামনা করি যে মাই জানি দাদাকে পরিপূর্ণ ভালো রাখি, এইটাই আমি মার কাছে প্রার্থনা করি সবসময়। এই যে পেঁয়াজ উঠি আনছে, পেঁয়াজ উঠি এনে খালি শুকাইতে আনছে। আর এইখানে আমি টেপা হস ধুয়ে শুকিয়ে দিছি, আর এই তো কাপড় চোপড় শুকিয়ে দিছি। কৃষ্ণর কাপড় চোপড় দিই নেই এখনও, ধুয়ে কইছি যাওয়ার কয়দিন আগে দিয়ে দিব। আর এই যে আকাশে রৌদ্রের দেখিন, খালি রৌদ্রের তেজটা দেখিন, কি পরিমাণ তাপ। ও খুব আমেছি, এই যে তাপ দেখিন অবস্থা, একবারে রোদের মুখে চাউনো যায় না, খুব সুন্দর। এর আগে গোলাপ ফুল ফুটছিল, হালকা গোলাপ, এখন একবারে গাঢ় খয়েরি হয়ে গেছে। এই গাছে অনেক রকমের ফুল ধরি, একটা ছোট একটা বড়, এই কালারও ভিন্ন ভিন্ন হয়। এই কালারটা সুন্দর হয়েছে। এই গাছে দুই রকম কালার ফুল, এই একটা কালার রানী গোলাপ হালকা, এটা গাঢ় রানী গোলাপ, একদম টকটকা খয়েরি হয়ে গেছে। আমি এখন যাবো সবজি টবজি আনবার, সবজি আনবার যাবো। ওই যে মলা মাছ রাখছি, মলা মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে একটা টমেটো দিয়ে ভিজে ভিজে তরকারি রান্না করবে। যে এখানে অনেকটি টমেটো পেকে রয়েছি, এইখানে মানে একটা টমেটোই নিমু, যেটা বেশি পাকা হেঁটে নিম।